সমালোচনা করার শাস্তি কতটা ভয়ানক হতে পারে সেটা আমি আপনি না জানলেও আনিস আলম জানে। দীর্ঘ 3 মাস কারাভোগ করে আজকে মানে 14ই মার্চ দুপুর 2টা 30 মিনিটে কাশিমপুর কারাগার ইউনিট নাম্বার 2 থেকে সে মুক্তি পেয়েছে। তার উপর যে অত্যাচারগুলো হয়েছে দীর্ঘ 3 মাস সেগুলো নিয়ে সে বিস্তারিত কথা বলেছেন 5 মিনিটের মতো। তার মধ্যে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো একটা অডিও আপনাদেরকে শোনাবো, তারপরে এই ভিডিওটার বাকি বিশ্লেষণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আসুন আমরা একটু অডিওটা শুনে নিই। বাংলাদেশ এই গত 1000 বছরে এর থেকে বড় মাতবাড়ি শাসন তো কেউ দেখেনি। কি অমানসিক নির্যাতন প্রথম 1 মাস আমার উপর গেছে। অনেক নিরীহ লোকদের, একেবারে নিরীহ লোকদেরকে ধরে ধরে জেলে রেখে দিয়েছে। আসুন ওনার শেষ 2টা কথা শোনার চেষ্টা করি। প্রথম 1 মাস আমার উপর কি অপরিসীম নির্যাতন গিয়েছে, আর দরে দরে অনেক নিরীহ লোকদেরকে জেলে বন্দী করে রেখেছে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা হয়তো বা জানেন 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী 9 মাসের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের সাধারণ জনগণের উপর যে অত্যাচারগুলো করেছিলেন, ঠিক সেই প্রতিচ্ছবি দখলদার ইউনূসের 18 মাসের শাসনামলে আমরা দেখেছি। বাংলাদেশে এমন কোনো কাজ নেই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য, স্বাধীনতার ইতিহাসকে ধূলিসাৎ করার জন্য যে দখলদার ইউনূস করেননি। সাংবাদিক 300-র উপরে 5ই আগস্টের পরে জেলে আছে। আপনার শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী, অর্থনীতিবিদ থেকে শুরু করে এমন কোন পর্যায়ের লোক নেই, চাষি, কামার, মজুর থেকে শুরু করে এমপি, মন্ত্রী, দলীয়, ওগুলো তো পরের হিসাব। এমন কোন লোক নেই, এমন কোন শ্রেণী, বর্ণ, ধর্ম লোক নেই যে যাদেরকে তিনি জেলে দেননি। আপনাদের শুনলে আরো অবাক হইতে হবে। দ্বিতীয় কথাটা ছিল অনেক নিরীহ মানুষদেরকে ধরে ধরে জেলে ভরে রেখেছে। এই নিরীহ মানুষগুলো কারা জানেন? এই নিরীহ মানুষগুলো হচ্ছে আওয়ামী লীগের সমর্থক যারা। এই নিরীহ মানুষগুলো হচ্ছে স্বাধীনতার সপক্ষের শক্তি। তাদেরকে গত 18 মাসে দরে দরে সে বাংলাদেশের সব জেলে ফুল করে রেখেছে। আনিস আলম 5 মিনিট প্রথম আলোর সাথে কথা বলেছেন। এই দীর্ঘ 5 মিনিটে তার 3 মাসের কারাভোগের কিছু চুম্বক অংশ সে তুলে ধরার চেষ্টা করেছেন। সে বলার চেষ্টা করেছেন সারা বাংলাদেশে যতগুলো কারাগার আছে, জেলা কারাগার আছে, সেখানে 90% উপরে একটা দলের কর্মী, সমর্থক ও স্বাধীনতা সপক্ষের লোক দিয়ে ভরা। কারণ তাকে যে 3 মাসে কারাগারে রাখা হয়েছে সেই 3 মাসের মধ্যে সে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন, কাশিমপুর কারাগারে ছিলেন। তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় 2টা কারাগার হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার আর হচ্ছে কাশিমপুর কারাগার। কাশিমপুর কারাগারের 2টা ইউনিট, আর কেন্দ্রীয় কারাগার তো নতুন করে করেছে কেরানীগঞ্জ, যেটা আপনারা সবাই জানেন। এখন আপনাদের বুঝার জন্য বলছি, বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার করা আছে 4 লক্ষের উপরে, মন্ত্রী, নেতাকর্মী মিলে। আর সমর্থক সহ যদি আমরা হিসাব করি তাহলে মোর দেন 10 লাখ আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, সহযোদ্ধা এবং পেশাজীবী থেকে শুরু করে সাংবাদিক সহ নানা শ্রেণীর মানুষ যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করার চেষ্টা করেছেন বা আওয়ামী লীগকে সমর্থন করেছেন, তাদেরকে গ্রেপ্তার করে তারা জেলে রেখেছেন। এবং দেখেন, জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পূর্বে বলেছেন তিনি দেশে একটা জিনিসই করতে চান, আইনের শাসন। আনিস আলমের ভাগ্য ভালো, তিনি একজন সাংবাদিক। তিনি জেলে থাকা অবস্থায় মাসুদ কামাল সহ, আব্দুল নূর তুষার সাহেব সহ অনেকেই প্রতিনিয়ত তাদের টকশোতে আনিস আলমকে নিয়ে কথা বলার চেষ্টা করেছেন, তার মুক্তির জন্য সোচ্চার ছিলেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ এবং সমর্থকবৃন্দ এবং সাথে আছেন স্বাধীনতার সপক্ষের শক্তিবিন্দু, তাদের কারোর পক্ষেই আমাদের সুশীল সমাজের কেউ তো আর টক শোতে কথা বলছেন না। তারা বছরের পর বছর এই জেলে পড়ে আছেন কোন ধরনের কোনো বিচার ছাড়া। প্রত্যেকের বিরুদ্ধে 90% মানুষ আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকগণ। আর এই 90%-এর মধ্যে 85%-এর উপরে মানুষের উপর দেওয়া আছে হত্যা মামলা। এই জুলাইয়ের কথিত হত্যা মামলা দিয়ে দখলদার ইউনূস আমাদের 18 মাসে বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় রচিত করে গিয়েছেন। দখলদার ইউনূসের এই 18 মাসের শাসনামলকে আমরা যদি চিন্তা করি তাহলে কোনো ডিকটেটর বা পৃথিবীতে যারা সামরিক শাসন জারি করে সরকার চালিয়েছেন তাদের সাথে আমরা তুলনা করতে পারি। অনেকটা কম্পেয়ার করা যায়, সেটা হচ্ছে উত্তর কোরিয়ার কিম জং উনের সাথে। কিম জং উনের দেশে নাকি আপনি চাহনির মধ্যে যদি কোনো হেরফের হয়ে যায় আপনাকে ফাঁসি দিয়ে দেয়, যেমনটা
আনিস আলমগীরের সাথে হয়েছে। এক বাটি